সুন্দর এই ফুলটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 9 তার সুতা আর একটি হুক। প্রথমে আমি চেন করে নেব, স্লিপ নট দেব, স্লিপ নট থেকে চেন করে নেব 6টি চেন, 1 2 3 4 5 6। 6টি চেন করার পর প্রথম ঘরের সাথে এখানে আমি ফাঁকা ঘরের সাথে জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। স্লিপ স্টিচ জয়েন করার পর আমি এখানে আবার 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করার পর আমি এখানে 3 ফুল ক্রোশেট করব। 2টা লুপ নেব, লুপ নেওয়ার পর এই যে এই ঘর থেকে আবার একটি লুপ নিয়ে 3 ফুল ক্রোশেট করব। 2টা করার পর এখানে আমি আবার 3টা চেন করব, 1 2 3। সেম আবার 2টা লুপ নিয়ে 3 ফুল ক্রোশেট করব। আবার 3 ফুল ক্রোশেট করব। এভাবে করে আমি পুরোটা কাজ করে নেব। সম্পূর্ণ ঘরটি করার পর আমি ফিরে আসলাম। তারপরে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। দেখুন এভাবে করে জয়েন করে নেবেন। করার পর সুতা কেটে ফেলবেন। একটি ডাবল কুশিকে 3টি চেনে 3 চেন হিসেবে কাউন্ট করা হয়। 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হয়। এখন আমি 3টি চেন করে নিয়েছি, এখন আমি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করার পর আমি এখানে 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেন, তারপর আবার সেম 2টি ডাবল ক্রোশেট একই ঘর থেকে। আবার ডাবল ক্রোশেট করব। এখন এখানে করব ডাবল ক্রোশেটটা এই করে। দুটি ডাবল ক্রোশেট, তারপরে সেম 4টি চেন, 1 2 3 4। 4টি চেন করার পর আবার ডাবল ক্রোশেট। এই একইভাবে পুরোটা কাজ করে নেবেন। সম্পূর্ণ কাজটি করে আমি ফিরে আসলাম। এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। সম্পূর্ণ কাজ করার পর এখন আমি এই ঘর থেকে ডাবল ক্রোশেট করব। এই যে আমি যেভাবে ডাবল ক্রোশেট করতেছি ঠিক একইভাবে করবেন, দেখলেই বুঝতে পারবেন আপনারা। 1 2 3 4 5 6 7 8। এখানে আমি 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেওয়ার পর এই যে এই ঘর থেকে আমি আবার একটি স্লিপ স্টিচ করব মাঝ বরাবর থেকে। 2 ফাঁকা ঘরের মাঝখানে একটি স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার সেম এইখান থেকে 8টি ডাবল ক্রোশেট করব। এক 2 3 4
ছয়, সাত, আট। আবার এই যে এই ঘর থেকে একটা স্লিপ স্টিচ করে নেব। এভাবে করে প্রতিটি কাজ সম্পূর্ণ কাজটি করার পর ফিরে আসলাম। দেখুন অনেক সুন্দর একটি ফুল হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওটি আবার দেখার